শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে নিয়ে যার উঠে আসা, তার নাম নাজমুল হুদা সবুজ। বলছে মোহাম্মদ নাজমুল হুদা সবুজের সংক্ষিপ্ত রাজনৈতিক ক্যারিয়ার এবং দায়িত্বশীল হিসেবে তার গুরুত্বপূর্ণ কিছু ভূমিকার কথা। 2004 সাল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ছাত্রদলে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরুতেই ছাত্রদের শিক্ষাগত অধিকার আদায় ও ছাত্র ঐক্য নিয়ে তিনি সোচ্চার ছিলেন এবং ছাত্রদের জনপ্রিয়তা লাভ করেন। এরই ধারাবাহিকতায় 2011 সালে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটিতে বিপুল জনপ্রিয়তায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2012 সালে জাতীয়তাবাদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের ঢাকা জেলার কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে 2017 সালে জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা কমিটিতে সহসভাপতি নির্বাচিত হন এবং ছাত্রদলকে আদর্শিক এবং বলিষ্ঠ করেন তার নেতৃত্বে। 2013 সালে নাজমুল হুদা সবুজ বিগত স্বৈরাচার সরকারের মিথ্যা মামলার শিকার হয়ে গ্রেফতার হন। অতঃপর 6 মাস জেলে থেকে সে বছরই মুক্তি পান তিনি। পরের বছর 2014 সালের হরতাল থেকে তাকে পুনরায় গ্রেফতার করে আওয়ামী পুলিশ বাহিনী। 3 মাস 10 দিন তার জীবন থেকে কেড়ে নেওয়া হয় কারাগারে বন্দী রেখে। তবুও দমে যাননি এই নেতা, কারণ জিয়ার আদর্শ তাকে বলিয়ান করেছে সাহসী এবং উদ্যমী হতে। 2021 সালে জাতীয়তাবাদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের ঢাকা জেলার কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন এবং একই বছর 2021 সালে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের অধীনে ক্যান্টনমেন্ট থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সুনামের সহিত কার্য সম্পাদন করেন। তার দলীয় কার্যক্রম ও জনপ্রিয়তার ফলে তা ফ্যাসিস্ট সরকারের নজরে আসে এবং তাকে দমনের জন্য আওয়ামী সন্ত্রাসী বাহিনী তাকে 2023 সালে অতর্কিত হামলা করে এবং নাজমুল হুদা সবুজের পা ভেঙে যায় সে হামলায়। তিনি দীর্ঘ 5 মাস চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর ক্র্যাচে ভর দিয়ে তিনি রাজনৈতিক মিছিল, পদযাত্রায় অংশগ্রহণ করেন এবং নেতৃত্ব দেন। 2024 সালের জুলাইয়ে কোটা বিরোধী আন্দোলনের প্রথম থেকে তিনি আন্দোলনকারী ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেন। রাজধানীর ইসিবি, মিরপুর 10 এবং যমুনা এরিয়ায় আন্দোলনকারীদের সাথে বিক্ষোভ চালিয়ে যান। এরই ধারাবাহিকতায় পরপর ছাত্রদেরকে আওয়ামী পুলিশ এবং সন্ত্রাসী ছাত্রলীগরা গুলি, খুন, গুম শুরু করে। তবুও রাজপথ থেকে ছাত্রদের পাশ থেকে আন্দোলন চালিয়ে যান নাজমুল হুদা সবুজ। 5ই আগস্টের আগবতী তার নিরবিচ্ছিন্ন আন্দোলন ভূমিকা ছিল দেশের তরে, দেশের ছাত্র জনতার তরে। পরবর্তীতে দেশে ফ্যাসিস্ট পতনের পর তিনি তার রাজনৈতিক দায়িত্বে মনোনিবেশ করেন। তিনি অকাতরে নিজের পরিশ্রম, নেতৃত্ব দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার নজির স্থাপন করেছেন। নাজমুল হুদা সবুজ একজন রাজনৈতিক নিবেদিত প্রাণ, যার তারুণ্যদীপ্ত নেতৃত্বের মাধ্যমে তার প্রমাণ রেখে যাচ্ছেন। আগামীতে তার নেতৃত্ব যেন জিয়ার আদর্শকে ফুটিয়ে তুলবে বলে আমরা আশাবাদী।